না সত্য যুগে। নন্দরাজ ছিলেন দ্রোণ আর নন্দরানী ছিলেন ধরা। তা একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, আর এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে ধরা মায়ের কুটিরে। ধরা মায়ের কুটিরে এসে বলছে, মা মাগো, আজ আমি 3 দিন উপবাস, তুমি আমায় কিছু সেবা দিতে পারবে মা? আজ আমি 3 দিন উপবাসী, তুমি আমায় কিছু সেবা দিতে পারবে? বলে, পারবো পারবো অতিথি, পারবো। আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, স্বামী ফিরে এলেই আমি আপনার সেবার ব্যবস্থা করব। এই বলে ধরামা অতিথিকে কুটিরের ভেতরে বসিয়ে স্বামীর অপেক্ষায় বসে থাকলো। এমন সময় দেখতে পেয়েছে দূরে তার স্বামী আসছে। এদিকে অন্তর্যামী নারায়ণ কি করেছে মা? তার স্বামীর তণ্ডুল হরণ করে নিয়েছে। যেই না দ্রোণ ভিক্ষার ঝুলি নিয়ে এসে ধরামায়ের কাছে দাঁড়িয়েছে, অমনি ধরামা বলছে, স্বামী, আমাদের গৃহে এক অতিথি বসে আছে, দাও স্বামী দাও, তুমি তাড়াতাড়ি করে আমায় তণ্ডুল দাও, আজ আমি অতিথির সেবা করাবো, দাও তুমি তাড়াতাড়ি করে আমায় তণ্ডুল দাও। ধরামায়ের কথা মতো দ্রোণ যেই না ভিক্ষার ঝুলিতে হাত দিতে যাবে, দেখে এক দানাও ভিক্ষা নেই। বলে, তাই তো, আজ তো আমায় আর কেউ ভিক্ষা দেবে না, তাহলে কি অতিথির সেবা আমরা করাতে পারবো না? ধরামা কি করেছে, স্বামীকে কুটিরের ভেতরে বসিয়ে নিজেই তখন বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে, কিন্তু কোনো দ্বারেও ধরামা এক দানাও ভিক্ষার পেল না। ধরামা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখন এই প্রাণও আমি আর রাখবো না। তাই বলে মা আমার চলেছে গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে। আর এদিকে অন্তর্যামী নারায়ণ তা জানতে পেরে কি করেছে, এক ফলওয়ালার বেশ ধারণ করেছে। প্রভু আমার ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়েই চলেছে। ফল চাই ফল, ফল চাই গো ফল, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। উলুধ্বনি উলুধ্বনি। তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। নিতাই গৌর হরি বল হরি বল। ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। ও ফলওয়ালা, এদিকে এসো এদিকে। বলি, আজ যে আমি তোমার ফল নেব, তুমি আমায় ফল দেবে তো? ফলওয়ালা কিন্তু মনের আনন্দে চলেছে। ফল চাই ফল, ফল চাই ফল, ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। ধরামা তখন ওই ফলওয়ালাকে ডেকে বলছে, ও ফলওয়ালা, বলি তুমি আমায় ফল দেবে? ফলওয়ালা বলছে, শোনো, ফল দেবার জন্যই তো আমি এসেছি, তুমি আমাকে করি দাও, আমি তোমায় ফল দেব। ধরামা বলছে, কিন্তু ফলওয়ালা, আমার কাছে যে কোনো করি নেই। শোনো বাবু, ধারে কিন্তু আমি ফল দিতে পারবো না। করি না থাকে তুমি আমার কাছে কিন্তু বাধা রেখে যাও। বলে ফলওয়ালা, আমার কাছে তো কোনো কিছু নেই, আমি তোমার কাছে কি বাধা রাখবো? আচ্ছা মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে বলো। বেশ, তবে বলো ফলওয়ালা, তুমি আমার কাছে কি চাও? তবে শোনো মা, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখতে পারো, তাহলে আমি তোমায় 2টি ফল দিতে পারি। ধরামা তখন চিন্তা করছে,
আমার এই রূপ যৌবন যদি অতিথি সেবায় লাগে আমি তাই দেব। এই বলে মা আমার তার বাম স্তন কেটে ওই ফলওয়ালার কাছে দিয়ে দুটি ফল নিয়ে মনের আনন্দে চলেছে অতিথির সেবা করাবে বলে। অতিথি ভোজনের জন্য যেই না দুটি ফল দিতে যাবে, হঠাৎ হঠাৎ দু ফোঁটা রুধির ঝরে পড়ল ওই অতিথির সম্মুখে। বলে, ছি মা ছি, তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিচ্ছ? না মা, আজ যে তোমার গৃহে আমি সেবা করব না, আজ যে তোমার গৃহে আমার সেবা হবে না মা। ধরা মা তখন কাঁদছে আর বলছে, অতিথি আমি যে অসুচি নই, অতিথি আমি অসুচি নই। আমি তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে নিয়ে তোমার জন্য দুটো ফল আমি এনেছি। নাও অতিথি, নাও অতিথি, নাও, এই ফল তুমি ভোজন করো অতিথি। বলে, মা অতিথি সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট আজ সহ্য করছো, তাই ভগবান কি করেছেন মা, ব্রাহ্মণের বেশ তখন পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে ধরা মায়ের সম্মুখে। বলে, মা গো, অতিথির সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি আজ এত কষ্ট সহ্য করছো মা, তবে বলো মা, বলো তুমি আমার কাছে কি বর চাও বলো। ধরা মা কাঁদছে আর বলছে, প্রভু প্রভু গো, আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। বলে, বেশ মা, ও মা, আমি তোমায় কথা দিলাম পর জন্মে তোমার সন্তান হয়ে আসবো। মা গো, আমি তোমায় কথা দিলাম তোমার যুগল স্তনে বাধা রব, যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব, যুগল স্তনে বাধা রব। মা গো, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। এ জন্মে তাই গৌর হরি বল, হরি যুগল স্তনে বাধা রব। এ জন্মে নয় জন্মে জন্মে তোমার যুগল স্তনে বাধা রব। মাগো, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। ওরে শুনলি শ্রীদা, কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি, গোপাল আমার কত সাধনার ফল। ওরে যা বাবা যা, আজকের মতো তোরাই যা, আজ আমি গোপালকে বিদায় দিতে পারবো না। শ্রীরাম বলছে, বেশ মা, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হতে আমরা দেব না। তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই মা, তোমার গোপালকে তোমার কাছে কাছে আমরা রাখবো। দাও মা, আর তুমি দেরি করো না, এবার তোমার গোপালকে তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দাও। তাই মা আমার কি করেছে, আজ মা নন্দরানী মনের মতো করে সাজিয়ে দিয়েছে প্রাণ গোবিন্দকে, অপরূপভাবে সাজিয়েছে। জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্বর। তাই মা আমার গোপালকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে, অপরূপভাবে সাজসজ্জা করে। আজ গোবিন্দ কি করছে না, সখাবৃন্দকে সাথে নিয়ে গোবিন্দ চলেছে কোথায়, গোষ্ঠে বিনোদ খেলা খেলতে। কেমন ভাবে, চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। নিতাই গৌর হরি বল, হরি বল। চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। চল রে ধেনু চল রে,
গোচারণে চল রে চল রে মোহন বনে তাই গৌর হরি বল হরি বল। বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের শনি নানা রঙের ফুল তুলিব কাটব ফুলের মালা আর ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল উলুধ্বনি উলুধ্বনি গাঁথবো ফুলের মালা ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। ও মাইরা গোবিন্দ সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠে চলেছে বিনোদ খেলা খেলতে, তাই তো মা? কিন্তু এই হরিবাসরে কাল থেকে মায়েদের উলুধ্বনি করতে বলছি, উলুধ্বনি আর কোনো মতে বেরোচ্ছে না। হরি বল। আচ্ছা মায়েরা যখন বাড়িতে ঝগড়া করেন এইভাবেই করেন এইভাবে, তখন তো সাউন্ড বেড়ে যায় অনেক, তাই না? তা উলুধ্বনির সময় কেন বেরোচ্ছে না? একটু জোর করে হবে না? সবাই মিলে একটু বের করুন। এত এত মায়েরা এই হরিবাসরে এসেছে কিন্তু উলুধ্বনি তেমন ভাবে হচ্ছে না, পেছনের মায়েরা সব বসে আছে, কেউ উলুধ্বনি করছে না। তা যে মায়েরাই হরিবাসরে এসে উলুধ্বনি করছে না সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, যারা করছে তাদের কিন্তু বলছি না মা, যারা করছে না তাদের বলছি। বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, শাশুড়ি মা যাবে বাইরে, তাই বৌমাকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো তো, পুরোহিত মশাই এলে পুজোটা তুমি একটু করিয়ে নিও, আমি একটু বাইরে থেকে ঘুরিয়ে আসছি। এই বলে পুরোহিত মশাইকে এমন সময় যেই না পুরোহিত মশাই এসেছে, বৌমা কি করেছে, একের পর এক সব সামগ্রী এনে দিয়েছে পুরোহিত মশাইয়ের কাছে। এবার পুরোহিত মশাই পুজো সমাপ্ত করেছে, বলে বৌমা উলুধ্বনি দাও তো মা। বৌমা মনে মনে চিন্তা করছে, মা তো আমাকে সব দিয়ে গেছে, কই উলুধ্বনি তোমায় দিয়ে যায়নি। যাই দেখি নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে থাকবে। হরি বল। ওমা ভেতরে প্রবেশ করেছে, ভেতরে প্রবেশ করে সিন্ধুক খুলে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু উলুধ্বনি আর পাওয়া যায় না। এবার এমন সময় শাশুড়ি মা এসে বলছে, আচ্ছা বৌমা তুমি সিন্ধুকের মধ্যে কি খুঁজছো? আর বলবেন না মা, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চেয়েছে, তা আপনি তো আমায় সব দিয়ে গেছেন, কই উলুধ্বনি তো আমায় দিয়ে যাননি, তাই ভাবলাম যদি সিন্ধুকের মধ্যে থাকে। দেখুন বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় তখন হাত। হ্যাঁ রে মা, বলি উলুধ্বনি কি সিন্ধুকের মধ্যে থাকে? উলুধ্বনি দিতে হয়। তাই হরিবাসরে যে মায়েরা আমার এসেছেন, যে মায়েরা উলুধ্বনি করছেন না তাদের বলছি, আপনারা কি উলুধ্বনিগুলো ওই সিন্ধুকে রেখে এসেছেন মা? রেখে এসেছেন না? হ্যাঁ, ওই জন্য কাল থেকে বেরোচ্ছেন। তা যে মায়েরা রেখে এসেছেন তাদের বের করতে হবে না, আবার কষ্ট করে বাড়ি গিয়ে বের করে আনতে হবে, তো তাদের বের করতে হবে না, যারা এনেছেন তারাই একটু বের করুন জোর করে। নিতাই গৌর হরি বল হরি বল। নানা রঙের ফুল তুলিব গাঁথবো ফুলের মালা ভাই কানাইকে পরাইব বন ফুলের মালা। ওরে চল রে ধেনু চল রে গোচারণে চল রে চল রে মোহন বনে, আজ বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। নিতাই গৌর হরি বল হরি বল। গোচারণে চল রে চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আমরা বিনোদ খেলা খেলবো আজ কানাইয়ের সনে। আমরা বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। তাই গোবিন্দ সখাবৃন্দকে সাথে নিয়েছে মা, এবার সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠী চলেছে বিনোদ খেলা খেলতে। মনের আনন্দে তারা চলেছে বিনোদ খেলা খেলবে বলে, তাই সখাবৃন্দ সবাই মিলে আজ মনের আনন্দে গোষ্ঠী চলেছে বিনোদ খেলা খেলতে। চলুন সকলে মিলে আমরাও দুটি বাহু তুলে একবার ভগবান শ্রীকৃষ্ণের ভজন গান গাইবো, দুটি বাহু তুলে করতালি দিয়ে একসাথে। কেমন? হাতগুলো একটু করে তুলবেন মা, কষ্ট করে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি। আচ্ছা দেখি আমার মায়ের আগে না বাবার আগে, কারা এগিয়ে দেখবো। সবাই মিলে একবার বাহু তুলুন তো। বাহ, পেছনে তারা দাঁড়িয়ে আছে, সবাই একটু হাতগুলো তুলে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটা সামেরো মদন গোপাল। উলুধ্বনি। ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটা সামেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটা সামেরো মদন গোপাল।
छोटी छोटी गाय छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटा सा मेरो मदन गोपाल সবাই একটু বাহু তুলে তাই গৌর হরি বল হরি বল। হাঁস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खाबे गैया दूध पीबे गाय হাঁস খাবে গাইয়া দুধ পিবে घास खाबे गैया दूध पीबे गाय আর মাখনে খায়ো মেরে। বাবারা এইদিকে হাতগুলো তুলছে না কেন গো? লজ্জা করছে? করছে না তো? সবাই মিলে কি সুন্দর করতালি দিয়ে নাম করছে, আপনারাও তুলুন না সবাই একসাথে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটা সা मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटा सा मेरो मदन गोपाल 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 छोटा सा मेरो मदन गोपाल। प्रेम से बोलो राधा रानी की जय। वृंदावन धाम की जय। श्याम सुंदर मदन मोहन की। जय। তাই দেখুন গোবিন্দ আমার সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠে চলেছি বিনোদ খেলা খেলতে, তাই তো মা? আজ বিনোদ খেলা খেলছে, গোষ্ঠে এসে সখাবৃন্দকে সাথে নিয়ে গোবিন্দ বিনোদ খেলা খেলছে। কিন্তু দেখুন বাবা, যতবার খেলা খেলছে, যতবার গোবিন্দ খেলা খেলছে, ততবার ভক্তের কাছে হার স্বীকার করছে। এবার হঠাৎ এমন সময় সুবল বলে উঠল, কানাই, এই কানাই, বলি আজ আমরা তোর সাথে আর খেলা খেলবো না। ওরে কানাই, আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই হারাই হারাই। দেখুন বাবা, যেই না হারাই কথা উচ্চারণ করেছি, গোবিন্দের তখন মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। তাই বলছে, শোন কানাই, আজ আমরা তোর সাথে আর খেলা খেলবো না। ওরে ভাই, আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই। তা যেই না হারাই কথা বলেছি মা, রাধা রানীর কথা গোবিন্দের মনে পড়ে গেছে। বলছে, সুবল, ও সুবল, আমার রায়ের সাথে তোরা আমাকে মিলিয়ে দিতে পারবি সুবল? সুবল বলছে, শোন কানাই, রায়ের সাথে মেলাতে হলে এ বেশে তো পারবো না, তোকে এক নতুন বেশে সাজতে হবে, আর সেটা হলো ওই বেদিয়ার বেশ। এই বলে গোবিন্দ আমার কি করেছে মা, শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মা যোগমায়া সুন্দর করে আমার গোবিন্দকে আজ বেদিয়ার বেশে সাজিয়ে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে দেখো, মস্তকের চূড়া খুলি তখন পাখি বাঁধি, এটাই গৌর হরি বল। মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধিল, কিবা শোভা শোভা রে, মধুময় বৃন্দাবনে 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 কিবা শোভা, উড়ে যাই রে শোভা, যাই রে শোভা বালাই যা।
এমন শোভা প্রভু হেরি না মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধিল মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধিল রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলাতে পরালো রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরালো ওই রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলাতে পরালো কণ্ঠেতে ঝুলি দিল দড়ি জড়া তাতে কণ্ঠেতে ঝুলি দিল দড়ি জোড়া তাতে কণ্ঠেতে ঝুলি দিল দড়ি জড়া তাতে হেতে ঝুলি দিল দড়ি জোড়া তাতে বিষধর ফণি দিল কানাইয়ের হাতে 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 বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি বিষম ঢাকি বাজায় কানু বলে বিশ্বহরি বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি বিষম ঢাকি বাজায় কানু বলে বিশ্বহরি তোমার কৃপায় মাগো দেশে দেশে ঘুরি তোমারও কৃপায় মাগো দেশে দেশে ঘুরি তোমার কৃপায় মাগো দেশে দেশে ঘুরি তোমারও কৃপায় মাগো দেশে দেশে ঘুরি আর মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধি ওগো মস্তকের চূড়া খুলি পাগড়ি বাঁধি আবার রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরা রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরালো রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরা রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরালো আর স্কন্ধে ঝুলি দিল জড়ি জোড়া তাতে স্কন্ধে ঝুলি দিল দড়ি দৌড়া তাতে কণ্ঠে ঝুলি দিল জড়ি জড়া তাতে কন্ধেতে ঝুলি দিল দড়ি দৌড়া তাতে দেখো বিষধর ফণি দিল কানায়ে ওগো বিষধর ফণি দিল নিতাই গৌর হরি বল হরি বল। বিষধর ফণি দিল কানাইয়ের হাতে বিষধর ফণি দিল কানাইয়ের হাতে আবার বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি বিষম ঢাকি বাজায় কানু বলে বিশ্বহরি দেখো বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি বিষম ঢাকি বাজায় কানু বলে বিশ্বহরি তোমারও কৃপায় মাগো দেশে দেশে তোমারও কৃপায় মাগো দেশে দেশে ঘুরি তোমারও কৃপায় মাগো দেশে দেশে তোমারও কৃপায় মাগো দেশে দেশে ঘুরি এবার যোগমায়া কি করেছে না আমার গোবিন্দকে মন প্রাণ ভরে সাজিয়ে দিয়েছে বেদিয়ার বেশে গোবিন্দ আমার বেদিয়া বেশ ধারণ করেছে এবার মা যোগমায়ার চরণে প্রণাম জানিয়ে আজ মা মনসার নাম গাইছে আর মা মনসার নাম গাইতে গাইতে গোবিন্দ চলেছে কোথায় না নন্দালয়ের পথে যেতে যেতে চিন্তা করছে যদি মা আমাকে চিনতে না পারে এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে আজ পারবে না তাই মা মনসার নাম গাইতে গাইতে চলেছে মা যশোদা মন্দিরে কেমন ভাবে জয় মা ভবানী বিশ্বহরি জয় মা ভবানী বিশ্বহরি এ সময় সরে আজ সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী উলুধ্বনি নিতাই গৌর হরি শহরে সময়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী জয় মা ভবানী বিশ্বহরি এ সময় আসরি সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরী জয় মা ভবানী জয় মা ভবানী বিশ্বহরি সময়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী ও মা গো ধরা বড়া ময়াল চিঠি উদয় মহাকাশ ও জয় মা ভবানী বিশ্বহরি সময়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী তখন এত বলিবাদী আগে গমন করিল ও জয় মা ভবানী বিশ্বহরি সময়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী ওই এত বলিবাদী আগে গমন করিল জয় মা ভবানী বিশ্বহরি সময়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী ওই না নন্দের মন্দিরে আজি উপনীত হল জয় জয় মা মা ভবানী বিশ্বহরি উলুধ্বনি, সময়া উলুধ্বনি। সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে জয় মা ভবানী
জয় মা ভবানী বিশ্বহরি এসো মায়াসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে জয় মা ভবানী। দেখো এত বলি বেদিয়া আজ গমন করিল, ওগো এত বলি বেদিয়া আজ গমন করিল, এত বলি বেদিয়া আজ গমন করিল। ওগো এত বলি বেদিয়া আজ গমন করিল। আর যশোদা মন্দিরে আসি উপনীত হলো, যশোদা মন্দিরে আসি উপনীত হলো, দেখো যশোদা মন্দিরে আসি উপনীত হলো। যশোদা মন্দিরে আসি উপনীত হলো জয় মা ভবানী। ভবানী বিশ্বহরি এসো মায়াসরে সাপের খেলা দেখাও মা গো গোকুল নগরে জয় মা ভবানী। ও জয় মা তাই ভবানী গৌরহরি বিশ্বহরি এসো মায়াসরে সাপের খেলা দেখো মা গো গোকুল নগরে জয় মা ভবানী। বিশ্বহরি এসো এসো মায়াসরে সাপের খেলা দেখো মা গো গোকুল নগরে জয় মা ভবানী। এবার গোবিন্দ আমার কি করেছে না বেদিয়ার বেশ ধারণ করে মা মনসার নাম গাইতে গাইতে আজ এসে দাঁড়িয়েছে মা যশোমতীর কাছে। যেই না যশোমতীর কাছে এসে দাঁড়িয়েছে, মা যশোমতী আমার ডাক দিয়ে বলছি, ও বেদিয়া, বেদিয়া এদিকে আয় এদিকে। বলি আমি তোর সাপের আজ খেলা দেখব। ওকে ডেকেছে গো হাই শিব সুতাই, ওকে ডেকেছে উলুধ্বনি ওকে উলুধ্বনি। ডেকেছে গো শিব সুতাই ওকে ডেকেছে, ওকে ডেকেছে গো শিব সুতাই ওকে ডেকেছে, নম 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 মাগো নম বিশ্বহরি ওকে ওকে ডেকেছে গো শিব সুতাই ওকে ডেকেছে, মাগো তোমার চরণে আমি নিত্য পূজা করি ওকে ওকে ডেকেছে গো ধ্বনি হলো ধ্বনি। শিব সুতাই ওকে ডেকেছে, ধরা বোরা ময়াল কীর্তি উদয় মহাকাশ ওকে ডেকেছে গো শিব সুতাই ওকে ডেকেছে। এবার মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে বলছে, আহারে, বলি এই বেদিয়া তুই এইভাবে আজ পথে পথে সাপ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াস, বলি তোর কোনো কষ্ট হয় না? বেদিয়া বলছে, না মা, এই মায়ের নাম নিলে যে কোনো কষ্টই থাকে না। ও মা, এবার তাহলে আমি খেলা দেখাই। এবার মা আমার কি করেছে, বাৎসল্য প্রেমে বিভোর হয়ে বেদিয়াকে আজ ক্ষীর সর লবণী ভোজন করায়।